হে বৎস, তোমার মন কেন চঞ্চল? কেন তুমি লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছ? মনে রেখো, আমি যখন শ্মশানে ধ্যান করি তখন চারপাশের কোলাহল আমায় স্পর্শ করতে পারে না, কারণ আমার দৃষ্টি অন্তরের গভীরে নিবদ্ধ। তোমার কাজও তোমার এক প্রকার ধ্যান। যখন তুমি কাজ করো তখন ফল কি হবে সেই দুশ্চিন্তা ত্যাগ করো, কারণ ভবিষ্যৎ আমার হাতে, কিন্তু বর্তমান তোমার কর্মে। অস্থিরতা ত্যাগ করো, মনকে শিবের মতো শান্ত করো, হিমালয়ের মতো অটল থাকো। বাইরের কোনো আলস্য যেন তোমার ভিতরের তেজকে গ্রাস করতে না পারে। বিষ হজম করতে শেখো, কাজের মাঝপথে আসা বাধা, ক্লান্তি আর লোকে কি বলবে এই বিষগুলোকে গলার কাছে আটকে রাখো। এগুলোকে হৃদয়ে ঢুকতে দিও না। তৃতীয় নয়ন উন্মোচন করো, তোমার ভেতরের ইচ্ছা শক্তিই হলো তোমার তৃতীয় নয়ন। অলসতাকে ভস্ম করো সেই আগুনের শিখায়। মনে রেখো, সূর্য প্রতিদিন উদিত হয় তার নিয়মে, গঙ্গা প্রবাহিত হয় তার ছন্দে। তবে তুমি কেন তোমার কর্মে বিরতি দিচ্ছ? জাগো, নিজের কর্মক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার করো, কারণ পরিশ্রমের পাশেই মহাদেব সর্বদা বিরাজমান। কাজ করতে মন চাইছে না? একবার মহাকালের দিকে তাকাও। সৃষ্টি, স্থিতি আর প্রলয় সবই চলছে এক অমোঘ নিয়মে। তুমি যদি আজ থেমে যাও তবে তোমার অস্তিত্ব ফিকে হয়ে যাবে। আলস্যকে বলি দাও, নিজের কর্মে নিজেকে উৎসর্গ করো। জয় মহাকাল।